হ্যালো ফ্রেন্ড, সত্যি কথা বলতে গেলে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সব কিছু কাজের ফাঁকেও তোমাকে ভিডিও বানাতে হবে, রিলস বানাতে হবে, ফটো তুলতে হবে, A to Z সব কিছু আমরা সব জানি। সত্যি কথা বলতে গেলে কোনো কিছু সাকসেসের আগে সাকসেসের পিছনের কাহিনীটা অনেকেই দেখে না। কেন? অনেক পরিশ্রম করতে হয় সবাইকে। যারা যারা আজকে একটা জায়গা প্রতিষ্ঠান হয়েছে, তারা তারা একটা সময় খুব পরিশ্রম করেছে। হয়তো আমিও নতুন, ক্যামেরার সামনে কি বলবো, ক্যামেরাটা কীভাবে ধরবো না ধরবো আমিও হয়তো জানি না। তো চেষ্টা করি সবসময় ভালো কিছু করার, ক্যামেরার সামনে কথা বলার। আমি জানি প্রথম প্রথম সবারই লজ্জা লাগে, আমারও লাগে, সবারই লাগে। তো তা বলে এইগুলো মাথা থেকে আউট করতে হবে। আমরা যখন ভিডিও বানাই কোনো রাস্তায় দাঁড়িয়ে বা রিলস বানাই, তো অনেকে দেখে, অনেকে হাসে। তো সেইগুলোকে সবার আগে আমাদের ইগনোর করতে হবে। কারণ দেখো, তুমি যখন কিছু হতে চাইবে, তখন তোমাকে সবার আগে মাথা থেকে আউট করতে হবে তোমাকে কে কী বললো। কেন? প্রথম প্রথম দেখবে অনেক প্রবলেম ফেস করতে হয়। এটা আমার বলে না, এটা সবাইকে। প্রথম প্রথম তোমাকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হবে, অনেকে দেখে হাসবে, অনেকে অনেক কথা বলবে। তো সেইগুলোকে ইগনোর করতে হবে। আর হ্যাঁ, কাজের ফাঁকে তোমাকে সবার আগে ভিডিও বানাতে হবে, ভিডিও তোমাকে করতেই হবে। তো আমিও কাজের ফাঁকে ভিডিও বানাচ্ছি। তো এই ঘুমটুম থেকে উঠে রান্না করছি। একদিকে রান্না হচ্ছে, ও একদিকে ভাত ভেজানো, একদিকে সবজি কাটছিলাম। সবজি কাটতে কাটতে ভাবলাম একটা ভিডিও করা যাক। কেন? লং ভিডিও তো করতেই হবে, লং ভিডিও ছাড়তে হবে। একটা জিনিস বুঝেছি, যে সাকসেসের পিছনের কাহিনী অনেক কষ্টের। সত্যি কথা বলতে গেলে দূর থেকে দেখতে ভালো লাগে যে না, ও সাকসেস, অনেক টাকা কামাচ্ছে, অনেক কিছু করছে। হ্যাঁ ভাই, তারাও একদিন কষ্ট করেছে, তারাও হয়তো একদিন ক্যামেরার সামনে কি বলবো না বলবো হয়তো তারা বলতে পারেনি। জানি না, এটা আমার মতামত। আমিও ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পেতাম, এখনও পাই, কি বলবো না বলবো। তো আস্তে আস্তে যখন করছি, তো তখন একটু একটু লজ্জাটা কাটছে। মাঝে মাঝে বাইরে গিয়েও করছি, ঘরেও করছি। আর একটা জিনিস ভাই, তোমাকে যখন একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিয়েছো যে এটা আমাকে করতেই হবে, তো তোমাকে করতেই হবে, এটা সবসময় মাথায় রাখো। আর হ্যাঁ, কোনো জিনিস পেতে গেলে পরিশ্রম পরিশ্রম তোমাকে করতেই হবে। আজ আমি বলছি, আজ আমি যেই ঘরটায় দাঁড়িয়ে আছি, আমি 30 বছর 32 বছর আমরা ছোট থেকে ভাড়া ঘরে দাঁড়িয়েছিলাম। তো এইগুলো নিজের কষ্টে খুব করা। তো তাই বলবো, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি অনেক কিছু আশা নিয়ে, জানি না কতটা কি পূর্ণ করতে পারবো। তো এইটুকুনি মাথায় ঢুকিয়েছি, কিছু করতে হবে, নিজের কিছু স্বপ্ন পূরণ করতে গেলে করতে হবে। অনেক কষ্ট করে এসেছি আমারও পিছনের জীবনে, যে টালির চাল ছিল, ঘর ভাড়া ছিল, ঘর ভাড়া করে থেকেছি, টালির চাল দিয়ে জল পড়তো, সব A to Z। এখনও নিজেরা এই রান্নাবান্না করছি, খাচ্ছি সব কিছু। তো এটুকুনি বলতে চাই ভাই, এই জিনিসটাকে দেখতে খুব সুন্দর লাগছে, বাট এই জিনিসটা করতে গিয়ে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু পরিশ্রম করতে হয়। তো সব কিছুর একটা পরিশ্রমের ফল থাকে। তো আমিও সোশ্যাল মিডিয়াতে এসেছি অনেক কিছু আশা নিয়ে, সত্যি কথা বলতে গেলে অনেক কিছু আশা নিয়ে এসেছি। তাই আমি জানি যে আমাকেও কিছু না কিছু আশা পূরণ করতে গেলে কিছু না কিছু করতে হবে। কোনোদিনও ভাবিনি যে সোশ্যাল মিডিয়াতে আসবো বা সবাই ভিডিও করে দেখতাম সবার। তো আজকে নিজে এসেছি হয়তো অনেক কিছু স্বপ্ন পূরণ করার জন্য। তো কতটা স্বপ্ন পূরণ করতে পারবো জানি না, কিন্তু জানি নিজের কাজটা করে যেতে হবে। তাই নিজের কাজটা এখনও করার চেষ্টা করছি। আমি জানি সবার কাছ দিয়ে সব কিছু শেখার বাকি আছে, সবাইকে দেখি, সবারটা দেখে শেখার চেষ্টা করি, কে কী ধরনের ভিডিও বানাচ্ছে, কীভাবে ক্যামেরা ধরছে, কীভাবে কথা বলছে। তো আমিও চেষ্টা করছি সেই ধরনের সব কিছু করার। তারপরে দেখা যাবে। তো এটাই বলবো, সাকসেসটা সবাই দেখে, সাকসেসের পিছনে কষ্টটা কেউ দেখে না। তাই লেগে থাকো, যারা আমার মতন কাজ করছো লেগে থাকো। কষ্টর ফল কোনো দিনও বৃথা যায় না, এইটা তার প্রমাণ। কি বললাম, অনেক কষ্ট করে এই জিনিসটা করতে পেরেছি। তো কষ্টের ফল বৃথা যায় না। তোমাকে কেউ না কেউ তো ওপর থেকে দেখছে যে তুমি কষ্ট করছো। তো আমিও সোশ্যাল মিডিয়া সেরকম,
সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে গেলে এখনকার যুগে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, তো তার মাঝেও তোমাকে ভিডিও করতে হবে, সব কিছু করতে হবে, কেন এখন সবাই চায় নিজে একটা মানে ভালো একটা প্রতিষ্ঠান করতে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে। তার মধ্যে আমিও একটা ছোট্ট মানুষ যে চাই যে নিজের কিছু হোক। তো তাই সোশ্যাল মিডিয়াতে এসেছি অনেক স্বপ্ন নিয়ে। তাই বলবো কষ্ট করতে থাকো, কষ্টের পিছনে সাকসেস থাকবে এই আশা নিয়েই কাজ করছি। তো সবাই ভালো থেকো, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো। অনেক বড়দের ইউটিউবারদের দেখে অনেক প্রেরণা পাই, অনেক ফেসবুক দেখে অনেক প্রেরণা পাই। সোশ্যাল মিডিয়া যারা যারা কাজ করে, সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবাইকে দেখে অনেক অনুপ্রেরণা পাই, তাদের থেকে অনেক কিছু শেখার থাকে। যারা একটা জায়গায় প্রতিষ্ঠান করে গেছে তাদের থেকেও অনেক কিছু শেখার থাকে। তাই বলবো সবাই থেকে শিখতে চাই আর শিখে কাজ করতে চাই। তো তাই এই ছোট্ট একটা ভিডিওটা বানিয়ে নিলাম, কেন জানি ভিডিও করতে হবে, তুমি যেরকম পরিস্থিতিতে থাকো না কেন। তো তাই ভিডিওটা করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো, এটাই বলবো। ভাই ক্যামেরা ধরেছি, ক্যামেরার সামনে তো কিছু না কিছু আমাকেও বলতে হবে, তো কিছু তো বলতে হবেই, তো সেটা বলার চেষ্টা করছি প্রথম প্রথম। সবাই পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, দেখা হবে আবার পরের ভিডিও। কষ্ট করতে থাকো, কষ্টের ফল পাবে। আমিও অনেক আশা নিয়ে কাজ করছি, দেখা যাক কী হয়।